ফসলে জাকাতকে আরবিতে উসর বলা হয়। আপনি আপনার জমিন থেকে যে ফসলগুলো উৎপাদন করেন ওই ফসলগুলোর আপনাকে জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা হালালভাবে উপার্জন করো এবং জমিন থেকে আমি তোমাদের জন্য যা উৎপাদন করি সেইগুলোর তোমরা জাকাত দাও। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ফসলের জাকাত দিতে হবে। ফসলের জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে 2 ধরনের। 1 নাম্বার হচ্ছে, যদি আপনার জমিনের ফসল বৃষ্টির পানি দিয়ে উৎপাদন হয়, আমরা যে বর্ষাকালে জমিনে চাষ করি সেইগুলোতে আমরা কোনো পানি দেওয়া লাগে না, এই জন্য জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে 2 ধরনের। 1 নাম্বার হচ্ছে, যদি আপনার জমিনের ফসল বৃষ্টির পানি দিয়ে উৎপাদন হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে 2 ভাগ, অর্থাৎ আপনার প্রতি 20 মণ ধান থেকে আপনাকে 2 মণ জাকাত দিতে হবে। এরপর যদি আপনার জমিনের ফসল সেচ দিয়ে উৎপাদন করা হয়, অনেকে এখন দেখা যায় 8 মাসে যারা ফসল উৎপাদন করে তারা পানি দেওয়া লাগে, সেচ দেওয়া লাগে, তাদের জন্য নিয়ম হচ্ছে প্রতি 20 ভাগের মধ্যে প্রতি 20 মণের মধ্য থেকে তারা 1 মণ জাকাত দিবে। তাহলে জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে 2 ধরনের। 1 নাম্বার হচ্ছে, যদি আপনার ফসল বৃষ্টির পানি দিয়ে উৎপাদন করা হয়, আপনি যদি আপনার ফসলের মধ্যে পানি দেওয়া না লাগে, খরচ করা না লাগে, তাহলে আপনাকে প্রতি 20 মণের মধ্য থেকে 2 মণ জাকাত দিতে হবে। আর যদি আপনি বৃষ্টির পানি ছাড়া সেচ দেন তাহলে আপনাকে প্রতি 20 মণের মধ্য থেকে 1 মণ জাকাত দিতে হবে।